তো এখনো আরো কেউ কেউ জয়েন করবেন, কারণ আমরা রোজ 5 মিনিট অপেক্ষা করি। 5 মিনিটের মধ্যে 5:30 থেকে হ্যাঁ আছে। তবু আপনারা কারো কিছু বলার থাকলে এখনই শুরু করতে পারেন, আমি সেগুলো আলোচনা কথা বলে নেব। কোনো প্রশ্ন, কোনো মন্তব্য? ওমা, কারোর কিছু মন্তব্য নেই? ম্যাডাম একটা কথা একটু জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ, কে? প্রবীণ, বলুন। হ্যাঁ, বলছি যে মহাভারতের রস তো বলা হয় শান্ত রস, এই শান্ত রসটা কেন বলা হয়? শান্ত রস কেন বলা হয়? মহাভারতের রস নিয়ে আমি কথা বলবো। আপনার কি মনে হয় কি রস বললে ঠিক হতো? মানে আপনি কি মনে করছিলেন যে না, কেন যুদ্ধ পর্বে তো বীর রস হলো, কিন্তু পুরো মহাভারত তো ওইভাবে ধরে পড়ার ফলে আর কি কি রস, মানে পুরো মহাভারত তো পড়া নেই, ফলে আর কি কি রসের যাদের পড়া আছে তারাও প্রশ্ন করে, সংকোচ করবেন না, বলুন বলুন। অনেক পড়া আছে, তাদের প্রশ্নটা থাকে, আপনি সংকোচ করবেন না, বলুন। হ্যাঁ, সেই জন্যই আমার জিজ্ঞাসা যে সার্বিক ভাবে শান্তরস বলা হয় কেন, এবং আর উপরস হিসেবে আর কোন কোন রস আছে, আর কোন কোন রস আছে এবং কোথায় সেগুলো? আচ্ছা, ঠিক। ম্যাডাম আপনার কথা একটু কেটে কেটে যাচ্ছে ম্যাডাম, কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। ওরকম ধারা হচ্ছে এখন না। আরে চিন্তাই দিন ভালো, খুব পরিষ্কার শোনা যাচ্ছে না ম্যাম, একটু অসুবিধেই হচ্ছে, কেটে কেটে যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে ম্যাম। আচ্ছা, এখন ঠিক আছে বাবা। অনবরত ডিভাইস চেঞ্জ করতে হচ্ছে, বিরক্তিকর। হ্যাঁ, এটা বলবো, বাকিদের জিজ্ঞেস করছি। হ্যাঁ, বলুন ম্যাডাম, প্লিজ। বলবো। আচ্ছা, যুদ্ধ বিগ্রহ থাকলে মনে হচ্ছে বীররস হওয়াটাই স্বাভাবিক ছিল। হ্যাঁ, মহাভারতে বীররস নেই তা নয়, আগাগোড়াই শান্ত রসের পরে যেটা প্রধান রস সেটা হচ্ছে বীররস। কেন? শুধু যুদ্ধ হচ্ছে বলে নয়, এত জায়গায় ধর্মের উপদেশ হয়েছে, দর্শনের উপদেশ হয়েছে, তাই এখন এটা জানা দরকার
বীর কত রকম হতে পারে, তাহলে বীররস কত রকম হবে, কত কত জায়গায় বীররসকে পাবো সেটা বোঝা যাবে। এটা হলো ধর্মবীর, দানবীর, যুদ্ধবীর, আর দয়াবীর। শোনা গেছে তো? হ্যাঁ ম্যাডাম, শোনা হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম। তাহলে 4 রকম বীর হতে পারে: দানবীর, দয়াবীর, যুদ্ধবীর, ধর্মবীর। তাহলে এইরকম কাজ যেখানে যেখানে থাকবে সেখানে বীররস পাবো। বীররসের স্থায়ী ভাব হচ্ছে উৎসাহ। তাহলে এই দান, দয়া, ধর্ম এবং যুদ্ধ, এই কাজগুলোর জন্য যখনই উৎসাহ দেখা দেবে এবং সেই কথা যেখানে বর্ণনা হবে সেটাই হচ্ছে, সেখানে সেখানে আমরা বীররস ভাবতে পারি, মানে ভাববো। এটাই বলা হয়েছে আমাদের শাস্ত্র বিচারের, রস বিচারের শাস্ত্রে। এখন মহাভারতের যুদ্ধ যা বর্ণিত হয়েছে, যা বারবার বর্ণিত হয়েছে কয়েক দফায়, মানে প্রথমে রচনা করলেন, মানে তিনিও বললেন কৃষ্ণদ্বৈপায়ন তার পুত্রদের শিষ্যদের কাছে, তারপরে বৈশম্পায়ন বললেন, তারপরে উগ্রশ্রবা বলছেন, যেটা আমরা এখন পাচ্ছি যে অবস্থায়। তার মানে তিনি বারে বারে মনে করাচ্ছেন বৈশম্পায়নের পরে বলেছিলেন, বৈশম্পায়নের পরে বলছে। এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। বক্তব্য হলো এই যে মহাভারতের যুদ্ধ বর্ণনা, এই যে তথাকথিত যারা নিজেদের কৌরব বলে ক্লেম করছে, দাবি করছে, ধার্তরাষ্ট্র, ধৃতরাষ্ট্রের পুত্ররা আর পাণ্ডব পুত্রগণ, পাণ্ডব, এদের মধ্যেকার রাজ্য কে লাভ করবে, উত্তরাধিকার কে হবে, রাজা কে হবে, তাই নিয়ে যুদ্ধটা মহাভারতের মূল কথা নয়। এই সমস্ত বিবরণের মাধ্যমে যেদিকে নিশানা করা হয়েছে বক্তব্যের, সেটা হচ্ছে যুধিষ্ঠিরের একটি বাক্য মহাভারতের ভিতরে আছে, সম জয় পরাজয়, জয় এবং পরাজয় দুটোই সমান। অর্থাৎ জয় মতো নিত্য কিছু নয়, পরাজয়ও নিত্য নয়। এবং সমগ্র মহাভারতের মধ্যে দিয়ে এই যে সত্য এবং ধর্ম কি সেটা বলা হয়েছে, স্বরূপ কি সেটা বলা হয়েছে, এবং জাগতিক সবকিছুই যে অনিত্য, নিত্য কোনোটাই নয়, এইটা হলো মূল কথা। সুতরাং এটা কোন ভাব? এটা হচ্ছে সমভাব, তালব্যসম, তালব্যসম। এই সম কখন ভগবদ গীতায় বলা হয়েছে, সম সর্বকর্ম উপরতি, সর্বকর্মের যেখানে উপরতি, উপরম হয়, উপরম মানে প্রশান্ত হয়ে যাওয়া, থেমে যাওয়া, আর উদ্যোগ না হওয়া, সমস্ত কর্মের যেখানে অবসান ঘটে সেখানে সেই অবস্থাকে বলা হবে সম, বা বলা হয় সম। আর একটা কথা কি, ভগবদ গীতাতেই এক জায়গায় একটি বচন আছে, সর্বং কর্ম অখিলং, সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। সমস্ত কর্ম যা কিছু অনুষ্ঠিত হচ্ছে পার্থিব দৈব, পার্থিব লোকে, দৈব লোকে, অন্য সমস্ত লোকে, এই সমস্ত কর্ম অখিলং পার্থ। একবার কর্ম বলে আবার অখিল বললেন কেন? সমস্ত কর্ম বললেই হয়ে যেত। খিল মানে পরিশিষ্ট, মানে অবশেষ, কোন নিরবশেষ ভাবে সমস্ত কর্ম, মানে একটুখানি বাকি হয়ে গেল এরকমটাও না। এই জন্য দুটো কথা, এমনিতে মনে হয় অখিল বিশ্ব মানে সমস্ত বিশ্ব,
আর সমস্ত বিশ্ব, সমগ্র বিশ্ব মানে সমগ্র বিশ্ব না, সর্বং অখিলম কর্ম, সমস্ত কর্ম নিঃশেষে পরিসমাপ্যতে, নিঃশেষে সমাপ্ত হয়, শুধু সমাপ্যতে নয়, পরিসমাপ্যতে, সর্বাবস্থায় সম্যক রূপে সমাপ্ত হয়। কোথায়? জ্ঞানে। জ্ঞানের মধ্যে গিয়ে যখন জ্ঞানের উদয় হয় তখন আর এই সমস্ত কোনো কর্ম থাকছেন না। তাহলে এই সমস্ত যতটুকু কর্ম অনুষ্ঠানের কথা আছে, যে কোনো প্রকারের কর্ম, সেইটা হচ্ছে অনিত্য, আর জ্ঞান সেটা হচ্ছে নিত্য। সেই জ্ঞানের উপদেশ করা হয়েছে। বলুন জ্ঞান কোথায় বললো? আচ্ছা ঠিক আছে, ভগবদ গীতাতে একটুখানি জ্ঞান আছে, তাও কোন জ্ঞান? আত্মজ্ঞান। আত্মজ্ঞান, আত্মানং বৃদ্ধি। আত্মা মানে সংস্কৃত ভাষায় হচ্ছে স্বরূপ, the basic nature, the basic truth, এটা হচ্ছে আত্মন্য। না, ভগবদ গীতায় শেষ পর্যন্ত সত্যি আত্মজ্ঞানের কথা বলা হলো তা নয়। বিশ্বের যত উপদেশ, মুখ্য ধর্ম রয়েছে, আচ্ছা সেগুলো কি হলো? অন্য উপদেশও রয়েছে। এছাড়াও ভগবদ গীতা ছাড়াও অনুগীতা আছে, অষ্টমীতিক পর্বে বলেছি কয়েকবার, পরে আবার বলবো। এই সমস্ত জায়গায় এবং তাছাড়াও মধ্যে মধ্যে, শুধু ওইখানেই বলা হয়েছে তা নয়, মধ্যে মধ্যে বিদুরের বচন সমূহের মধ্যে অনেক আলোচনার মধ্যে বারবার এই আত্মস্বরূপ জ্ঞান, এইটাই হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান এবং এটাই হচ্ছে একমাত্র সত্য। এই উপদেশটাই মহাভারতের মূল সূত্র। সেটাকে ইলাবোরেট করার জন্য যেন এই পুরো গল্পের ছকের মধ্যে দিয়ে কাহিনী, উপাখ্যান, বর্ণনা, উপাখ্যানের মধ্যে উপাখ্যান, তার মধ্যে উপাখ্যান, এর সংলাপ, তার সংলাপ, সবকিছুর মধ্যে দিয়ে দিশাটা একদিকেই আছে, যে জ্ঞান। কি জ্ঞান? কিরকম জ্ঞান? আত্মজ্ঞান, মানে স্বরূপ জ্ঞান, বস্তু স্বরূপ জ্ঞান। বস্তু স্বরূপ জ্ঞানটা কি? সর্বম অনিত্যম, আর সত্য একটাই আছে, আত্মজ্ঞান। মানে সমস্ত বস্তু স্বরূপ যখন জ্ঞান হয়ে যায় তখন সেই বস্তুগুলোর প্রতি কোনো কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, তার জন্য যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হত্যা, বধ, এই সমস্ত কিছুই থাকে না। এটা হলো জ্ঞান। সেই জ্ঞানটা কি? যে শান্ত যে রস, তার স্থায়ী ভাব কি? তার স্থায়ী ভাব বৈরাগ্য। কেউ বলেছেন তা নয়, শান্ত রসের স্থায়ী ভাব হলো সম। কখন হয়? সর্বং কর্ম যখন শেষ হয়ে যায়, পরিসমাপ্যতে। তাই সম মানে কি? সম মানে জ্ঞান, আত্মজ্ঞান। কর্ম কখন পরিসমাপ্ত হয়? যখন স্বরূপ জ্ঞান, আত্মজ্ঞানের উদয় হয়। এটা হলো মূল কথা, সূত্রাকারে বললাম। বৈরাগ্য নয়। কেন? বৈরাগ্য সাময়িক হতে পারে, যে কোনো ছোটখাটো কারণেও কিছু মানুষের বা অনেক মানুষের মনে হতে পারে এই আর কিছু নয়, সব ঝুটা হয়, কিছুই নয়, সবই তো, কি আর হলো, অনবরত হয় না মনে। সেটা কিন্তু তখন আত্মজ্ঞানের উদয় হচ্ছে না। সেটা সাময়িক পরিপার্শ্বিক কারণে, মনোবেদনার কারণে, দুঃখের কারণে একটা সংসার ও বৈরাগ্য হঠাৎ করে কিছুক্ষণের জন্য। বাংলায় একটা কথা আছে না, শ্মশান বৈরাগ্য। তো কথাটা খুব বেশি সত্য। শ্মশানে গিয়েই মনে হয় যে গানে আছে মৃত্যু শেষ কথা নয়, বাস্তব সেটা, কিন্তু ওইখানে গিয়ে মনে হয় এটাই হচ্ছে শেষ কথা, মৃত্যু শেষ কথা, মানে একমাত্র সত্য এই পার্থিব জীবনে। কিন্তু সেই জন্য কি জ্ঞান দরকার। ওইখানে ওইটুকু যে নির্বেদ, অনেকে যে বলেছে নির্বেদ, যে দূরত্ব সৃষ্টি, মন খারাপ, নিজেকে সরিয়ে নেওয়া, বৈরাগ্য, এইটা স্থায়ী ভাব নয়। এটা অভিনবগুপ্ত রসসূত্রের ব্যাখ্যায় করেছেন, ভারতের নাট্যশাস্ত্রের যে রসসূত্র সেখানে। এটা সংক্ষেপে বললাম। এই হলো মূল রস। ওই জন্য
হচ্ছে শান্ত রস। কারণ এখানে ওই নিত্যানিত্য বস্তু বিবেক, কোনটা নিত্য কোনটা অনিত্য, এই যে স্বরূপ জ্ঞান, সেটারই প্রকৃত উপদেশ দেওয়া হয়েছে, সেটারই প্রকৃত উচ্চারণ ব্যাখ্যা হয়েছে। সরাসরি আখ্যানের মাধ্যমে, ব্যাখ্যানের মাধ্যমে, আত্মকথনের মাধ্যমে, সংলাপের মাধ্যমে, স্মৃতিচারণের মাধ্যমে, স্মৃতি উল্লেখের মাধ্যমে। এখন তার সঙ্গে সহযোগী রস প্রথম এবং মানে সহযোগী হিসেবে প্রধান হচ্ছে অবশ্যই বীররস। কেন? যুদ্ধ হয়েছে বলে নয়, যুদ্ধ তো আছে, যুদ্ধের মধ্যে বিভৎসতাও আছে, করুণ রস আছে। সেই যুদ্ধ যেখানে বর্ণনা হচ্ছে বীরত্বের সঙ্গে, সেখানে করুণ রস আছে। যখন অভিমন্যুর মৃত্যু বর্ণনা হয়েছে, যখন ইরাবানের মৃত্যু বর্ণনা হয়েছে, অর্জুনেরই আর এক পুত্র, উলুপের পুত্র, নাগপুত্র, এরকম সেখানে করুণ রস রয়েছে। যখন এই স্ত্রী পর্ব, মহিলারা সকলে কান্নাকাটি করছেন, দুঃখ করছেন, শোক করছেন, বিলাপ করছেন, এখানে করুণ রস। কিন্তু শান্ত রস হচ্ছে মূল রস, মুখ্য, প্রধান। তারপরে বাকি রসগুলো, তার মধ্যে যে সব থেকে আগে 1 নম্বরে, সেটা হলো বীররস। কেন পরকমের বীর হয়? আগে বলা হলো ধর্মবীর, যুদ্ধবীর, দানবীর, দয়াবীর। দানবীরের উদাহরণ তো কর্ণ আছেই। শুধু কর্ণ আছে তা নয়, দান ধর্মের উপদেশ করা হলো। দান ধর্মের উপদেশ যখন হচ্ছে, যেখানে হচ্ছে, যিনি বক্তা, যিনি কথক, যিনি এইসব কাহিনীগুলোর মাধ্যমে এগুলো বলছেন, সেখানে তো কি হচ্ছে? উৎসাহ। এরকম উৎসাহ ধর্ম উপদেশ, ধর্মবীর। তাহলে যুদ্ধবীর তো আছেই, তাছাড়া ধর্মবীরও। কেন? মুখ্য উপদেশ যেখানে হচ্ছে, সেখানে আত্মজ্ঞানের কথা বলা হলো, সে তো হলো শান্তরস, ঠিক আছে। কিন্তু তার সঙ্গে ভীষ্ম উপদেশও করছেন। এই যে ধর্ম উপদেশ, তারপরে ধর্ম কি তার ব্যাখ্যা আলোচনা করেছেন, সমস্ত বিদুর বচন, সেখানে হচ্ছে ধর্ম উপদেশ। তাহলে ধর্মবীর, দানবীর আর দয়াবীর, যেখানেই ওই যে একটা সাপকে মেরে ফেলেছে একটা ব্যাধ, তখন সেখানে গৌতমী তাকে উপদেশ করছে, কেন মারলে, এটাকে করো, তার দয়া প্রকাশ করছেন। এছাড়াও বারে বারে নানা জায়গায় এই দয়া, দয়া সর্বভূতেষু ধর্ম, এই বচন আছে। অহিংসা পরম ধর্ম, এই বচন আছে। আচ্ছা, তো এগুলো সবই ধর্মের উপদেশ, একই সঙ্গে দয়া তার উপদেশ। আর অহিংসা এবং অনিষ্ঠুরতা, এটা হচ্ছে পরধর্ম। বলেছিলাম 114 বার 83 বার এই কথাগুলো আছে। সুতরাং এইখানে আমরা দয়া বীর রসও পাচ্ছি, অর্থাৎ সর্বপ্রকার 4 রকমের বীর রস যে বলা হয়েছে। প্রথমে 3 রকম বলা হতো, পরে 4 রকম বলা হলো, দয়া বীরটা যুক্ত হলো। এই 4 রকমের বীর রসই আগাগোড়া মহাভারতের মধ্যে আমরা পাচ্ছি। যুদ্ধ হয়েছে বলে বীর রস, শুধু তাহলে শুধু যুদ্ধ বীর হতো। এরপরে আমি বলেছিলাম বৃহৎস রস একটা বড় জায়গা জুড়ে আছে, মূলত সেটা পরিষ্কার দেখা যাচ্ছে সৌপ্তিক পর্বে। এছাড়া অন্যত্র অন্যত্র যুদ্ধ বর্ণনার ক্ষেত্রে এবং অন্যত্র আছে। বিশেষ করে এই ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, এই সমস্ত জায়গাতে যেমন বীররস একদিকে আছে, আর একদিকে সেরকম যুদ্ধের পরে যখন শ্মশানে যেখানে সবাই পড়ে আছে, মৃত সৈনিকেরা, মৃত ভগ্ন রথ, মৃত বাহনেরা, এই যে বর্ণনাগুলো, এগুলো হচ্ছে সবই বিভৎস রস। মানে বিভৎস রসের স্থায়ী ভাব হচ্ছে জুগুপ্সা। ভয়ানক রসের মূল ভাব হচ্ছে ভয়। বলে ভয়ানক আর বিভৎস দুটো আমাদের সাধারণ কানে মনে হয় যেন একই রকম, তা নয়। বিভৎস হচ্ছে রসের মূল ভাব, হচ্ছে স্থায়ী ভাব হচ্ছে জুগুপ্সা,
মানে দেখে চোখ বন্ধ করতে হচ্ছে, মুখ ফিরে নিতে হচ্ছে, দেখতে পাচ্ছি না, নিজেকে গোপন করে গুটিয়ে নিতে ইচ্ছে করছে। কিন্তু ভয়ানক রসের স্থায়ী ভাব হচ্ছে ভয়। ভয় আর যুবকতা একমত। এই হলো কথা। আজকে তাহলে এই প্রসঙ্গটা এখানে যদি বন্ধ করি কোনো অসুবিধা নেই? না ম্যাম। হ্যাঁ, বুঝতে পারছেন? ডিভাইস চেঞ্জ করতে হলো। আমার নেই, বুঝতে পেরেছি। থেকে প্রাজাগর পর্ব, মূল পর্ব হচ্ছে থেকে আরম্ভ করে পর্যন্ত হচ্ছে প্রাজাগর পর্ব। ম্যাডাম একবার রিপিট করবেন? 33 থেকে সিদ্ধান্ত পাচ্ছে 33 অধ্যায় থেকে শুরু হচ্ছে প্রাজাগর পর্ব, শেষ হয়েছে 44 অধ্যায়ে, 44 অধ্যায়। না বললাম আবার 33 থেকে 40 পর্যন্ত। তাহলে কটা অধ্যায় হলো? 8টা। 33 থেকে 44 অধ্যায় পর্যন্ত বললেন? না না 44 না, 40। 40, আচ্ছা আচ্ছা, 6টা। 33 থেকে 40। হ্যাঁ 7।
ওটাতে দুটো অধ্যায় কম, ওখানে ওটা এক শেষ হয়েছে আর 33-এ। হ্যাঁ, 33-এ শেষ হয়েছে 41 খুব ছোট। কথা বলছি যে ঠিক আছে, একই জায়গায় শেষ হয়েছে কি না, মানে একই শ্লোক দিয়ে। ওই ওটা সময় লাগছে, আমাকে সময় দেবেন। হ্যাঁ, না একটু একটু আলাদা আছে। যাই হোক, ওখানে হচ্ছে 33 থেকে 41, হরিদাস সিদ্ধান্ত বাগিছে 33 থেকে 40। এই উপপর্বের নাম মানে ভীষণ ভাবে জেগে থাকতে হতে পারছে না, জাগরো মানে জেগে আছে। বাংলায় জাগ্রত এটা সঠিক না, সংস্কৃত শব্দটা মানে মূল তৎসম শব্দ হচ্ছে জাগরো, যে জেগে আছে। এটা হচ্ছে পয়ের অফলা, মানে উৎকৃষ্ট, প্রচন্ড, অত্যন্ত ভাবে যে জাগরো হয়ে আছে, কিছুতে ঘুমোতে না। কে ঘুমোতে পারছে না? ধৃতরাষ্ট্র। ওই যে সঞ্জয় ঘুরে এসছে যুধিষ্ঠিরের কাছ থেকে, এসে যা যা বর্ণনা, যা যা কথাবার্তা রাষ্ট্রকে জানিয়েছে, তারপরে সন্দেহ হয়ে বলছে ঘুমো, কাল সব কথা হবে। সঞ্জয় হচ্ছে কথা বললেন, সকালবেলাতে কৌরবেরা সকলে সব কথা জানতে পারবে সবাতে। এই সময় রাত্রিবেলাতেই ধৃতরাষ্ট্র শুনেছে বিদুর খেলেন পালকে দিয়ে যে আছি যাবো খাই। দেখুন এবার শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে তাই। আচ্ছা, প্রজাগর, এটাকে কোজাগর বলে ভুল করবেন না। জাগর শব্দটা আমাদের জানা, কারণ কোজাগরী লক্ষ্মী পুজো অনবরতই হয়, কোজাগরী পূর্ণিমা, ওই কোজাগর ওই শব্দটা ওইখানেও আছে। তা পূর্ণিমা স্ত্রীলিঙ্গ, তাই কোজাগর না হয়ে কোজাগরী হয়ে গেছে, হলো। এখন ওখানে সন্ধি ভাঙলে হবে কহ জাগর, মানে কে জেগে আছে, কহ জাগর। সন্ধি করলে হবে কোজাগর, স্ত্রীলিঙ্গ হয়ে গেল কোজাগরী পূর্ণিমা। কেন না এই পূর্ণিমাতে পুরাণের গল্প, লক্ষ্মী দেবী ঘরে ঘরে এসে দেখেন এবং জিজ্ঞেস করেন কে জেগে আছে। যে জেগে নেই তার লক্ষ্মী লাভ হবে না, যে জেগে থাকে তার লক্ষ্মী লাভ হয়। তো এই জন্য একটা কথা আছে, লক্ষ্মী পুজোর দিন রাত্রে ঘুমোতে নেই, জেগে থাকতে হয়। যাই হোক, কাজে এখানে সেই কোজাগরর ব্যাপার নয়, প্রজাগর, কিছুতেই ঘুমোতে পারছে না। আজকালকার একটা অসুখ আছে ইনসমনিয়া, অনিদ্রা রোগ, এইটা হচ্ছে প্রজাগর। হলো, সে সবসময়
উজাগর হয়ে আছে। এবং ধৃতরাষ্ট্র সেই কথাই বলছেন বিদুরকে যে আমি জেগে জেগে দগ্ধ হচ্ছি। জেগে রয়েছি আর উদ্বেগে উৎকণ্ঠায় দগ্ধ হচ্ছি। এই অবস্থায় তুমি বিদুর, তুমি ধর্ম এবং অর্থ বিষয়ে কুশল, মানে ধর্মতত্ত্ব এবং অর্থতত্ত্বে কুশল, যেটা ভালো হয় সেরকম উপদেশ আমাকে বলো, ব্রুহি, আমাকে সেটা বলো। যখন থেকে সঞ্জয় ওখান থেকে পাণ্ডবদের কাছ থেকে ঘুরে এসেছে তখন থেকে ন মে মনস যথাবৎ প্রশান্তি, আমার মনে যেমনটা শান্তি থাকা দরকার, প্রশান্তি, অত্যন্ত শান্ত থাকা দরকার, সে শান্তি পাচ্ছেন না। মানে মন অস্থির হয়ে উঠেছে, ধীর স্থির শান্ত নেই। তাহলে যথাবৎ প্রশান্তি মনসি নাস্তি, সমস্ত ইন্দ্রিয় অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছে আর সমস্ত শরীর খুবই বিকল মনে করছি। তুমি সবকিছু জানো, পাণ্ডবেরা এই মুহূর্তে কি মনে করছে সেটা তুমি জানো। অজাত শত্রু মানে যুধিষ্ঠির, এখানে যুধিষ্ঠির কথাটা বলা নেই, অনুবাদ করতে গেলে আমাদের বলতে হবে অজাত শত্রুর ব্র্যাকেটে, অর্থাৎ যুধিষ্ঠিরের ব্র্যাকেট শেষ, মনের মধ্যে যথাবৎ মনেই সেটা মনে মনে যা ভাবছে এটা তুমি তো সবই জানো, তুমি বলতে পারবে, অতএব তুমি সেইটা আমাকে বুঝিয়ে বলো। কি করে প্রজাদের ভালো হবে? তাও ধৃতরাষ্ট্র রাজা তো, তাই বলেছেন আমাদের কিসে ভালো হবে, হিতম যথাচ নহ হিতম, নহ মানে অস্মাকম, আমাদের, নহ মানে যুষ্মভ্যম এখানে নয়। তাহলে আর প্রজাষ্ট সর্বাহ সুখিতা ভবেয়ু, আর সমস্ত প্রজারা যাতে সুখী হবে এইরকমটা আমাকে বলো। এখন বিদুর তার উত্তরে বলছেন, দেখুন কারা কারা ঘুমোতে পারে না, আগের দিন বলেছি তাও বলছি, অভিযুক্তং বলবতা দুর্বলং হীন সাধনম হৃতস্বং কামিনং চৌরম আবিশন্তি প্রজাগর। এরকম ভাবে মোটে ঘুমোতে না পারা প্রজাগর অবস্থা কার কার হয়? যে সহায় শূন্য, যে দুর্বল, যাকে প্রবল কেউ আক্রমণ করেছে, যার সর্বস্ব নিজ ধন অপহরণ হয়ে গেছে। স্ব শব্দের অর্থ, স্ব শব্দটা সর্বনাম এবং বিশেষ্য দুটোই হতে পারে। স্ব শব্দ যদি বিশেষ্য হয় তাহলে পুংলিঙ্গ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর গজ এদের মতোই হবে। আর যদি সর্বনাম হয় তাহলে সর্বনাম শব্দের মতো হবে। ঠিক আছে, মানে প্রথমা বহুবচনে স্বে হবে, চতুর্থী একবচনে পুংলিঙ্গে স্বস্ময়ী হবে। কিন্তু পুংলিঙ্গ বিশেষ্য শব্দ যদি হয় তার মানে হচ্ছে ধন সম্পত্তি ইত্যাদি, বৈভব, তখন প্রথমা বহুবচনে স্বাহ হবে, স্বাহ স্বাহ, চতুর্থী একবচনে হবে স্বায়। আচ্ছা, তাহলে যার সর্বস্ব অপহরণ হয়ে গেছে, যে সর্বদাই কামুক মানে কাম করে যাচ্ছে, কাম মানে কাজ নয়, কামনা করে যাচ্ছে, কামনার নিবৃত্তি করতে পারছে না, কামই নয়। আর সর্বশেষ বলছেন চৌরম, তাদের কাছে এই ধরনের প্রজাগর অবস্থা, অনিদ্রা এসে উপস্থিত হয়। তাহলে আপনি কি এইরকম কোন গুরুতর দোষে আবিষ্ট হয়েছেন, সংস্পৃষ্ট হয়েছেন? অর্থাৎ আপনি কি পরের ধনে লোভ করেছেন? আপনার কি সহায় সম্বল নেই, কিছু হীন সাধন, আপনার কি নিজেকে দুর্বল মনে করছেন? আপনাকে কি কোনো প্রবল ব্যক্তি আক্রমণ করেছে? অভিযুক্তং বলবতা, অভিযুক্তং মানে আক্রান্ত, কি হয়েছে আপনার?
নাকি আপনি চুরি করছেন? চৌরম আবিশন্তি প্রজাগর। তারপরে আবার পরের শ্লোকে বলছেন, আচ্ছা এই কোনোটা দোষ আপনার মধ্যে এসে হাজির হয়নি তো? নাকি কচ্চিচ্চ, নাকি আবার পরবৃত্তেষু গৃহ্যন ন পরিতপ্যসে, আপনি আবার কচ্চিৎ ন পরিতপ্যসে, আপনি আবার এই কারণে কষ্ট পাচ্ছেন না তো? কেন? পরবৃত্তেষু গৃহ্যন, অন্যের ধন সম্পত্তিতে লোভ করছেন না তো? আর অন্যের ধন সম্পত্তিতে লোভ করে আপনার এই কষ্ট নয় তো? তাহলে ভেবে দেখুন, ধৃতরাষ্ট্রকে বিদুর খুব সূক্ষ্মভাবে ধরিয়ে দিচ্ছেন যে আপনি যা আপনার নয়, হ্যাঁ, সেদিকে দৃষ্টি দিচ্ছেন। সেই জন্য আপনার মনে কষ্ট হচ্ছে না তো? মানে উল্টো করে প্রশ্ন করছেন, একে বলে রেটরিক কোয়েশ্চেন, মানে উত্তরটা হবে আপনি সেরকম ধারা করছেন। ধৃতরাষ্ট্রটাতে বলছেন, আমি তোমার ধর্মসঙ্গত এবং নৈশ্রেয়স, অত্যন্ত মঙ্গলকর, এটা তো ধর্মোপদেশ হচ্ছে, ধর্মবীর পড়ছে কি করে? তাহলে শ্রোতুমিচ্ছামি তে ধর্ম্যং পরং নৈশ্রেয়সং বচঃ, এবং পরম মঙ্গলকর বচন শুনতে আগ্রহ করছি। কেন? অস্মিন রাজর্ষি বংশে হি, যেহেতু ত্বম এক, তুমি একমাত্র, হিটাকে আগে নিয়ে নি, যেহেতু এই রাজর্ষি বংশে, এই কুরু বংশে তুমি একমাত্র প্রাজ্ঞ বলে বিবেচিত হও এবং সকলের কাছে স্বীকৃতি পেয়েছো। কিভাবে? প্রাজ্ঞ বলে। তাহলে এই যে জ্ঞান, ধর্মজ্ঞান, অর্থজ্ঞান, এরই উপদেশ বিদুর সর্বত্র যখন যেখানে করে গেছেন। প্রজাগর পর্ব একটা একেবারে কম্প্যাক্ট, ঘনসংবদ্ধ, সুসংহত একটা জায়গা, এই উপপর্বটা, যেখানে বিদুর বচন সংগৃহীত হয়েছে। একখানে করে সবটা পাচ্ছি, কিন্তু অন্যত্র যেখানে যেখানে বিদুর বচন আর কোথাও নেই তা নয়। বিদুরের উপদেশ বললে, যেহেতু ছোট ক্লাসগুলোতে, স্কুলে বা কলেজ পাঠ্য হিসেবে, বা সংস্কৃত ভাষার ক্লাস যেখানে হয়, যেমন রামকৃষ্ণ মিশন গোলপাড়, সেখানে আমি এই অংশটা পড়াতাম, প্রজাগর পর্ব, সেখানে বেশ খানিকটা পাঠ্য ছিল। ওই নিষেবতে প্রশস্তানি নিন্দিতানি নসেবতে, এই তঙ্গই পণ্ডিত সবই পণ্ডিত উচ্চতে, কি পণ্ডিতের লক্ষণ আর মূর্খের লক্ষণ। আচ্ছা, যাকে কে সুখী কে দুঃখী, এই সমস্ত নানা বচন, নানা প্রহেলিকা আছে। তাহলে এই অংশটা সবটাই কি হবে? ধর্মবীর হবে, কারণ সৎ কথা সেখানে উপদেশ হচ্ছে। এর উত্তরে বিদুর বলছেন যে তুমি একমাত্র প্রাজ্ঞ বলে বিবেচিত, প্রাজ্ঞ বলে স্বীকৃতি পেয়েছো। বিদুর বলছেন, মহারাজ, শৌর্য ইত্যাদি লক্ষণ যুক্ত রাজা, অর্থাৎ যে রাজার, মানে আপনি রাজা, এটা সূক্ষ্মভাবে এটাও বুঝে নিতে হবে, রিডিং বিটুইন দ্য লাইন্স যাকে বলে। আপনি শৌর্য প্রভৃতি লক্ষণ আপনার আছে কিনা ভেবে দেখুন, কারণ শৌর্য ইত্যাদি লক্ষণ যুক্ত রাজা ত্রিভুবনেরও অধিপতি হতে পারেন। যুধিষ্ঠিরের, ওই বলে যুধিষ্ঠিরের মনে কি আছে বলো? যুধিষ্ঠির সেই রকম লক্ষণ যুক্ত, তা সত্ত্বেও, মানে তিনি রাজা হবার উপযুক্ত, এই কথাটা বললো না কিন্তু সোজাসুজি, বলছেন যুধিষ্ঠিরের এইসব লক্ষণ আছে। তার মানে কি? রাজা যুধিষ্ঠিরই হতে পারে, আপনার ছেলে দুর্যোধন নয়, এটা সরাসরি বললেন না। তবুও তিনি, যতক্ষণ আপনি তাকে বনবাসে না পাঠিয়েছেন, তবুও তিনি আপনার কাছে বৃত্তের মতো অনুগত হয়েছিলেন, এবং সেই জন্যই, অর্থাৎ বৃত্ত কি করে? প্রভু যা বলবে তাই শুনতে হবে। ওই দাসকে প্রভু কিভাবে চালনা করে, তার একটা মজার শ্লোক আছে, ইহা হিউমার শুনিয়া হাসিতে হয়, কিন্তু বাস্তব সত্য বটে। এহি গচ্ছ পত উত্তিষ্ঠ, এসো, গচ্ছ চলে যাও, পত নিচু হও, উত্তিষ্ঠ হ্যাঁ উঠে দাঁড়াও, একই সঙ্গে বলে যাচ্ছে এক নিঃশ্বাসে। তারপরে কি বলছে?
বদ, কথা বলো, চুপ করে আছো কেন? তারপরে বলছে বদ বলে বলছে মৌনং সমাচর। আমরা রেগে গেলে এরকম অনেক সময় বলি না, যে একদম চুপ, তারপরে বলি এই বলছো না কেন, কি বল, জিজ্ঞেস করতে উত্তর দাও। এই গচ্ছ পত তিষ্ঠ বদ মৌনং সমাচর। এইরকম ভাবেই প্রভু দাসকে সবসময় ব্যতিব্যস্ত করে রাখেন। এরপরে বলছেন এই জন্যই তাকে আপনি নির্বাসনে পাঠাতে পেরেছেন, না হলে পারতেন না। সেই প্রকৃত পক্ষে রাজা হবার উপযুক্ত, তাকে যুবরাজ পদে আপনার অভিষেক করা উচিত ছিল। এদিকে আপনিও ধর্মাত্মা এবং ধর্মজ্ঞ, মানে ধৃতরাষ্ট্রের যে কোনো জ্ঞানগম্যী নেই সে কথা বলছেন না। তা সত্ত্বেও আপনি অন্ধ, মানে শুধু চোখে অন্ধ না, অজ্ঞানে অন্ধ। সেই জন্য সেই রাজার থেকে সম্পূর্ণ বিপরীত এবং রাজত্বে প্রজাদের পছন্দের মানুষ নন। ঠিক আছে? কেন আপনি কি করেছেন? অনিষ্ঠুরতা, দয়া, ধর্ম, সত্য, পরাক্রম। এই দেখুন ধর্ম কথাটা আছে, দয়া, সত্য, মানে এটা হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু গোড়াতেই বললেন আনৃশংস্যম, অনুক্রোশ, ধর্ম, সত্য আর পরাক্রম, এইগুলো উপরে গুরুত্ব জ্ঞান আছে। সেই জন্যই যুধিষ্ঠির আপনার, অর্থাৎ এই গুণগুলো কার আছে? যুধিষ্ঠিরের। কি আছে? প্রথম অনিষ্ঠুরতা, আনৃশংস্যম। মহাভারতের মধ্যে কতবার আনৃশংস্য আছে এটা বলেছি, বাক্যের মধ্যেই আছে অনিশংস্যম পরধর্ম। এছাড়া পদ ইন্ডেক্সে যদি আমরা যাই সেখানে দেখতে পারবো আরো কতবার আনৃশংস্য কথাটা বলা হয়েছে, প্রশংসা করার জন্য, কারো প্রশংসা করার জন্য। যেমন অহিংসা কথাটা আছে, সেই সঙ্গে আর একটা কথা আছে অহিংস্র, সে প্রশংসিত, যে অহিংস সে প্রশংসিত, ইত্যাদি। অনিষ্ঠুরতা, দয়া, ধর্ম, সত্য, পরাক্রম এবং আপনাকে গুরুজন বলে শ্রদ্ধা পূর্বক জ্ঞান করা, এই সমস্ত গুণগুলো যুধিষ্ঠিরের মধ্যে আছে। সেই জন্যই আপনার অন্যায় ব্যবহার দেখেও সমস্ত ক্লেশ যুধিষ্ঠির সহ্য করেছেন এবং করে যাচ্ছেন। আপনি কি করছেন? দুর্যোধন, শকুনি, কর্ণ, দুঃশাসন এদের ওপরে খুব প্রভুত্ব করে, মানে ওদেরকে তো তাড়িয়ে দিয়েছেন। আপনি কেন সম্পদ কামনা করছেন? অর্থাৎ ওইসব গুণগুলো এদের নেই। কত সূক্ষ্মভাবে বলে দিলেন। মানে মহাভারতের কাব্যগুণ যদি বলতে হয়, এই সমস্ত ছোট ছোট জায়গাগুলোকেও তেমন করে, যেখানে ভীষণ একটা কাব্যরস মনে হবে যে ন্যানো নেই, এটা মোটামুটি সোজা কথা বলছেন, স্ট্রেইট ফরওয়ার্ড, কতগুলো ড্রাই অ্যাডভাইস তা নয়, শুষ্ক উপদেশ নয়। বলছেন আপনি যুধিষ্ঠিরের এইসব গুণ আছে, তাই আপনার অন্যায় অত্যাচার দেখেও সে সব সহ্য করেছে এবং করে যাচ্ছে, অর্থাৎ বনবাসে চলে গেছে। আর আপনি কার উপরে ভরসা করছেন? দুর্যোধন, শকুনি, কর্ণ, দুঃশাসন, আর তাদের উপরে প্রভু হয়ে বসে আছেন, রাজা হয়ে বসে আছেন, অর্থাৎ আপনার পরে এরাই হচ্ছে প্রভু। তাহলে আপনি আসল প্রভুত্ব এদের উপরে করছেন। এদের উপরে ভরসা করে আপনি কেন, কিভাবে, কথং ত্বং ভূতিম ইচ্ছসি, কি করে সমৃদ্ধি, সম্পদ কামনা করছেন? ভূতি, ভয়দের ভূত রহস্যই, মানে হচ্ছে সম্পদ, বৈভব, সমৃদ্ধি ইত্যাদি। তারপরে বলছেন আত্মজ্ঞান সমারম্ভ, তিতিক্ষা, ধর্ম নিত্যতা, যদ অধর্মা যম অর্থান ন অপকর্ষন্তি সবই পণ্ডিত ইচ্ছতি। যার আত্মজ্ঞান আছে, বলছিলাম জ্ঞান, সমারম্ভ উদ্যোগ আছে, উপযুক্ত কার্যের আরম্ভ আছে, অন্যায় যুদ্ধ নয়। এখন বুঝতে পারছেন অশ্বত্থামার কথা মনে করুন, এখানে রিপিট করছি না, যে সমারম্ভ শুধু আরম্ভ করে না,
প্রকৃত আরম্ভ, উপযুক্ত সময় উপযুক্ত কাজের আরম্ভ করে, এবং যে কোনো কাজে আরম্ভ করুক তার তিতিক্ষা সহিষ্ণুতা আছে। আর ধর্ম নিত্যতা, নিত্য ধর্মের প্রতি, মানে সর্বদা যে কোনো অবস্থাতে যে ধর্ম পালনের রত থাকে, এবং যাকে যম অর্থাৎ ন অপকর্ষন্তি, আর যাকে মানে এই জ্ঞানগুলো যার আছে এবং এই জ্ঞানগুলো থাকার ফলে, এই বৈশিষ্ট্য চারিত্রিক গুণগুলো থাকার ফলে যে মানুষকে যম অর্থাৎ ন অপকর্ষন্তি, এই গুণগুলো যাকে অর্থ থেকে অপকর্ষ করে না, সরিয়ে দেয় না, সব ওই পণ্ডিত উচ্চতে, তিনি পণ্ডিত। মানে অর্থাৎ মানে লক্ষ্য থেকে যাকে ন অপকর্ষন্তি, দূরে নিয়ে যায় না, অর্থাৎ যিনি প্রকৃত মঙ্গলার্থেই রত থাকেন, যেহেতু তার এইগুলো আছে, এবং তাকে প্রকৃত পণ্ডিত বলা যায়। সব ওই পণ্ডিত উচ্চতে। এই বৃক্ষ থেকেই, এক বৃক্ষ থেকেই যজ্ঞপাত্র হয়, যজ্ঞের আরো যা যা হাতা চামচ এইসব হয়, শ্রুপ দ্রোণী, এই নৌকোর মতো একরকম পাত্র হয়, এই সমস্ত কোমল বস্তু, আর উদুখল আর মুসল মানে হামানদিস্তা, এগুলো তৈরি হয় কঠিন কঠোর বস্তু, উগ্র বস্তু। সুতরাং মহারাজ শুনুন, এক বংশ থেকেই একই গাছের কাঠ, সেই গাছের কাঠ থেকে যেমন যজ্ঞপাত্র, শ্রুপ, দ্রোণী মানে যজ্ঞের যা যা উপকরণ, সেই সব নরম বস্তুগুলো, কোমল বস্তুগুলো তৈরি হয়, তার থেকে সেই কাঠ দিয়েই কিন্তু হামানদিস্তাও তৈরি হয়। তাহলে একই বংশে সৎ আর অসৎ দুই প্রকারই হতে পারে। কে তা বললেন না, কিন্তু এই লক্ষণা হলো। প্রথমে কাদের কথা বলেছেন? যুধিষ্ঠিরের কথা বলেছেন, তাহলে সে হলো সৎ। তারপরে কাদের কথা বললেন? শকুনি, কর্ণ, দুঃশাসন, দুর্যোধন, মানে দুর্যোধন ইত্যাদি সকলের। তাহলে ওই অসৎ ওরাও হলো। তাহলে একই বংশ মানে কোন বংশ? কুরু বংশ। সেই বংশ থেকেই এই দুজনেই উৎপন্ন হয়েছে। এবারে বললেন পণ্ডিত লক্ষণম কি? নিষেবতে প্রশস্তানি, এইখান থেকে সব জায়গায় পাঠ্য থেকেছে এবং থাকে এখনো। নিষেবতে প্রশস্তানি, কোন কাজ করে যায় যা প্রশস্য, ভালো কাজ, উপযুক্ত কাজ এবং অনিন্দনীয় কাজ, প্রশংসিত কাজ, সেইগুলো যে সেবা করে অর্থাৎ অনুষ্ঠান করে। নিন্দিতানি ন সেবতে, আগে বললো নিষেবতে, মানে নিত্যই তার অনুসরণ, সেই কার্যানুষ্ঠান করে। আর ন সেবতে, অনুপ্রাসটা লক্ষণীয়, এবং এখানে হ্যাঁ অনুপ্রাস, ন সেবতে, এবং সেই সেবা করে না। কার সেবা করে না? নিন্দিতানি, যা কিছু নিন্দিত তাকে সেবা করে না। অনাস্তিক, যে নাস্তিক নয়। শ্রদ্ধান, যে শ্রদ্ধাবান। এতৎ পণ্ডিত লক্ষণম, তাকে পণ্ডিত বলে চিনতে হবে। লক্ষণ, পণ্ডিতের লক্ষণ কি? অনেক পড়াশোনা করেছে, ডিগ্রি করেছে, ভালো ভালো বক্তৃতা করে, অনেক বড় বড় পদে বসে আছে, অতএব কত বড় পণ্ডিত না। কাকে পণ্ডিত বলবো? এই মহাভারত পড়লে না এই সংসার ও বৈরাগ্য এসে যায়। সব ওই পণ্ডিত উচ্চতে। এতৎ পণ্ডিত লক্ষণম, প্রথমে বললেন এতৎ পণ্ডিত লক্ষণম। সব কথাই বলা হয়ে গেছে। যা কিছু প্রশস্ত সেটারই অনুষ্ঠান করে, যা কিছু নিন্দিত তার সেবা করে না। সে নাস্তিক হয় না, আস্তিক হয়, অর্থাৎ প্রশস্ত বিষয়ে তার আস্থা থাকে, ধর্মে তার আস্থা আছে। ধর্ম মানে ওই ক্রিয়াকলাপ, উপাস্য দেবতার পূজা অর্চনা নয়। ধর্ম মানে বিপুল অর্থ, যা কিছু বলা হয়েছে তাতে যার আস্থা আছে সেইগুলো যে পালন করে। আর অনাস্তিক না বলে
না ধার্মিক বলতে পারতো, ন অধার্মিক, মানে ধর্ম থেকে যে কখনোই বিরত হয় না। আর শ্রদ্ধাধান, যে শ্রদ্ধাবান। শ্রদ্ধাবান কি করে? ভগবত গীতার মধ্যে আছে শ্রদ্ধাবান লভতে জ্ঞান। তাহলে যার শ্রদ্ধা নেই সে জ্ঞান লাভ করছে না, ওই বাকিদের যে বললো অসৎ। শ্রদ্ধাধান এতৎ পণ্ডিত লক্ষণ। আর কি? ক্রোধ, হর্ষ, দর্প, লজ্জা, ঔদ্ধত্য এবং অহংকার। কি কি দোষ? ক্রোধ, হর্ষ, দর্প, লজ্জা। দর্প মানে দাম্ভিকতা। আবার অহংকার বলেছে। দর্প আর অহংকার ঠিক এক জিনিস নয়। দর্প মানে খুব দাম্ভিক হয়ে অপরকে ছোট করে খুব অম্বিতম্বি করা, এইটা হলো দর্প। লজ্জা, সংকোচ, ঔদ্ধত্য আর অহংকার, যাকে কর্তব্য ভ্রষ্ট করে না। ক্রোধ, হর্ষশ্চ দর্পশ্চ হি স্তম্ভ মান্য মানিতা যম অর্থাৎ ন অপকর্ষন্তি। ওই কথাটা আবার এলো, যম অর্থাৎ ন অপকর্ষন্তি। অর্থ মানে কর্তব্য, লক্ষ্য, যাকে নির্দিষ্ট লক্ষ্য থেকে, অভিষ্ট লক্ষ্য থেকে ন অপকর্ষন্তি। এইগুলো হলো দোষ। আগে বলা হয়েছিল গুণগুলোর কথা। যম অর্থাৎ ন অপকর্ষন্তি সবই পণ্ডিত উচ্চতে, তাকেই পণ্ডিত বলে স্বীকার করা হয়। যস্য কৃত্যং ন বিঘ্নন্তি শীতম উষ্ণং ভয়ং রতি সমৃদ্ধি অসমৃদ্ধির বা। এইখানে হচ্ছে শীত, গ্রীষ্ম, ভয়, কামনা, সমৃদ্ধি অথবা অসমৃদ্ধি মানে অভাব, যাকে কখনোই কর্তব্যকে, কর্তব্যের পথকে, যার কর্তব্যের কার্যকে বিঘ্নিত করে না, বাধা দিতে পারে না। ও ভীষণ শীত, আজকে আর পড়তে বসলাম না। ওরে বাপরে কি বৃষ্টি করছে, আজকে আর বাবা কাজে যেতে পারছি না, হ্যাঁ আজকে আর রান্না করতে পারছি না, এরকমটা আজকে আর পড়তে বসলাম না, ওই গরমের মধ্যে ভীষণ গরম লাগছে, ওইখানে যেখানে যাবো এসি নেই, কি করে বসে থাকবো, এরকম না। যাকে শীত, উষ্ণতা বা ভয়, ওরে বাপরে উনি এসে পড়াবেন, ও ভীষণ ভয়, ওখানে আর যাবো না, হ্যাঁ ও পরে নোট নিয়ে নেবো ফোন। রতি, বিশেষ মানে ভীষণ সিনেমা আছে একটা, সেখানে যাব, হ্যাঁ, কিংবা কারোর সঙ্গে বিশেষ বন্ধু বান্ধবীর সঙ্গে বিশেষ কোনো সময় আছে, অভিসারের সময়। সুতরাং অতএব আজকে এই কাজটা আছে, করবো না। মা এটা বলেছিল, আচ্ছা ঠিক আছে কালকে আনলেও চলবে ওষুধটা, এরকম নয়। সমৃদ্ধি, ধন সম্পদ অনেক হয়েছে। অসমৃদ্ধি, টাকা কড়ি নষ্ট হয়েছে। আচ্ছা, অভাব ঘটেছে সংসারে। বিপদ, সম্পদ অথবা বিপদ, যাকে কর্তব্য কর্ম থেকে বিচ্যুত করে না, তিনি পণ্ডিত নামের যোগ্য। এটা খুব বিখ্যাত শ্লোক, এই জন্য পড়ছি শ্লোকগুলো একটু ডিটেলে, যদি আপনাদের আপত্তি না থাকে। যস্য সংসারিণী প্রজ্ঞা, যার সংসারিণী মানে সাংসারিক নয়, সর্ব বিষয়গামিনী, সংসারতে মানে সঞ্চারিণী, সংসারিণী মানে সঞ্চারিণী, অর্থাৎ অলস হয়ে বসে আছে তা নয়, নিত্য উদ্যমশীলা, সর্ব বিষয়গামিনী প্রজ্ঞা, অনুবর্ততে অনুগমন করে। কার অনুগমন করে? ধর্মার্থ, ধর্ম এবং অর্থে। প্রজ্ঞা মানে বুদ্ধি। তাহলে যার সমস্ত বিষয়গামিনী বুদ্ধি, প্রজ্ঞা বুদ্ধি, ধর্ম এবং অর্থের অনুসরণ করে, এবং যিনি কামের থেকে, কামাত অর্থং বৃণীতে, কাম থেকে নয়, কাম পরিত্যাগ করে। এখানে অপেক্ষার্থে পঞ্চমী ভাবা যেতে পারে, কামনা না চেয়ে, কিংবা কামং পরিত্যজ্য লবলোপে কর্মণি পঞ্চমী, তাও ভাবতে পারি। কামাত অর্থং বৃণীতে, কামং পরিত্যাজ্য, কাম পরিত্যাগ করে, ঠিক আছে সেটা তুমি বলা আছে। অর্থং বৃণীতে, অর্থ কেই গ্রহণ করেন, বরণ করেন। অর্থটা কি না?
ধর্ম অর্থ কাম ও মোক্ষ, তার মধ্যে অর্থ এবং প্রধান ইতি কৌটিল্য। এই অর্থ অর্থাৎ পার্থিব সুকর্ম এবং সমৃদ্ধি তাকে বরণ করেন, তার তুলনায় তাকে পরিত্যাগ করে, কামনা পরিত্যাগ করে সব ওই পণ্ডিত উচ্চতে। যথাশক্তি টিকের শান্তি, নিজের যতটা ক্ষমতা আছে ততটাই আকাঙ্ক্ষা করে, সেই অনুসারেই কার্য করে। টিকের শান্তি কর্তুম ইচ্ছন্তি যথাশক্তি পূর্বতে, এবং যতটুকু ক্ষমতা আছে যথাসাধ্য, সাধ্যের অতিরিক্ত কিছু করতে যায় না, সাধ্যের অতিরিক্ত ক্ষমতার অতিরিক্ত কিছু উদ্যোগ নেয় না। ন কিঞ্চিত অবমন্যন্তে, কোনো কিছুকে যে অবহেলা অবজ্ঞা করে না যারা, সব বহুবচনে আছে। নরাহ, যেই মানুষেরা, নর মানে এখানে নারীকে বাদ দেওয়া হবে তা কিন্তু নয়, মানে মনুষ্যা বলা যেত পারত এখানে, তাহলে মানে এটাই বুঝতে হবে। যেই মানুষেরা যতটুকু শক্তি আছে ততটুকু কাজই করার চেষ্টা করেন, যে কাজ করার শক্তি নেই সেটা করতে চান না, যতটুকু সামর্থ্য শক্তি আছে ততটুকু উদ্যোগ গ্রহণ করেন, সামর্থ্যের অতিরিক্ত গিয়ে কিছু কামনাও করেন না, আর করতেও যান না। আর কোনো কিছুকেই যতই ক্ষমতা থাক, যতই সামর্থ্য থাক, ন কিঞ্চিত অবমন্যন্তে, অবমাননা করেন না, অবজ্ঞা করেন না কোনো কিছুকেই। সেই নরাহ পণ্ডিত বুদ্ধয়, সেই মানুষদেরই পাণ্ডিত্যপূর্ণ বুদ্ধিযুক্ত ভাবা যেতে পারে। পণ্ডিত বুদ্ধি কার আছে, এদেরই বুদ্ধিকে পণ্ডিত বুদ্ধি বলা যাবে, তারাই পণ্ডিত বুদ্ধি মানুষ। ক্ষিপ্রং বিজানাতি, চট করে বুঝে নেয়, সত্তর জ্ঞান করে। চিরং শ্রেণতি, অনেকক্ষণ ধরে শ্রবণ করে। একটু শুনে আমি বলছিলাম স্যার এইরকমটা, মানে অল্প শুনে অবধারণ না করেই বেশি প্রশ্ন করা, সেটা করে না। যা বলা হচ্ছে অনেকক্ষণ ধরে শোনে। তাহলে ক্ষিপ্রং বিজানাতি, খুব দ্রুত বুঝতে পারে, কিন্তু চিরং মানে বহুক্ষণ ধরে, দীর্ঘকালম হচ্ছে চিরম, শ্রেণতি শ্রবণ করে। বিজ্ঞায় চ অর্থং ভজতে, এবং সবকিছু বুঝে নিয়ে অর্থং ভজতে, অর্থং মানে কর্তব্য কর্ম কার্যারম্ভ, সেটা ভজতে শুরু করে। ন কামাত, এখানে হেতু পঞ্চমী, কামবশত কোনো কাজ করতে যায় না। কিভাবে? বিজ্ঞায়, ভালো করে বুঝে নিয়ে, জ্ঞাতবা শুধু নয়, বিজ্ঞায় বিশেষভাবে জ্ঞান করে তারপরেই কোনো কার্যারম্ভ করে। অর্থাৎ কি বলতে যাচ্ছেন, এই যে যুদ্ধ করছেন, নিজের শক্তিও বুঝছেন না, সামর্থ্য বুঝছেন না, ভালো কথা শুনছেন না, আর একটা কাজ করতে যাচ্ছেন কেন? কামনা বশত, ইচ্ছা বশত। ন অসংপৃষ্ট হি অপযুক্তে, এবং কেউ জিজ্ঞাসা না করলে পরের বিষয়ে বাক্য ব্যয় না করা। তৎপ্রজ্ঞানং প্রথমং পণ্ডিতস্য না পৃষ্ঠ, বহু ভাষতে, এটা হচ্ছে চপল, জিজ্ঞেস করেনি, আগে গিয়ে একবার কথা বলতে আরম্ভ করে দিল, উপদেশ করতে আরম্ভ করে দিল। যেরকম আমি করি অনেক সময়, আপনারা বলবেন। শুধুমাত্র ইচ্ছাবশত কোনো কাজ আরম্ভ করে না, আর কেউ জিজ্ঞাসা না করলে না পৃষ্ঠ বচনং ব্রুয়াত, এটাও একটা নীতিবাক্য আছে, জিজ্ঞাসা না করলে কোনো কথা বলতে যাবে না। কেউ জিজ্ঞাসা না করলে পরের বিষয়ে বাক্য ব্যয় করে না। উপযুক্তে পরার্থে, অন্যের বিষয়ে মাথা ঘামায় না। তৎপ্রজ্ঞানম, এই জ্ঞানটাকেই শ্রেষ্ঠ, প্রথম কার? পণ্ডিতস্য, পণ্ডিতস্য এতৎ প্রজ্ঞানং প্রথমম, এইখানে প্রথমা বিভক্তি হয়েছে। তারপরে বলছেন পণ্ডিত লোকেরা কি করে কি করে না, যেটা অপ্রাপ্য, নিজের পক্ষে পাওয়া সম্ভব হবে না, দুর্লভ।
যেটা অপ্রাপ্য বস্তু সেটাকে কামনা করে না, পেতে ইচ্ছে করে না, পাওয়ার চেষ্টা করে না, পাওয়ার জন্য পাগল হয়ে যায় না, আর বিনষ্ট বস্তুর জন্য শোক করে না। নষ্টং ন ইচ্ছন্তি শোচিতুম গতস্য শোচনা নাস্তি। যেটা গেছে সেটা গেছে, সেটা নিয়ে শোক করো না, দুঃখ করো না। নষ্টং মানে যেটা হারিয়ে গেছে, যেটা চলে গেছে। বিনষ্ট, এই বিনষ্ট কোনো বস্তুর জন্য যারা শোক দুঃখ করেন না। আপচ্ছুচ ন মুহ্যন্তি, এই দেখুন স্থিতপ্রজ্ঞের কথা ভগবদ গীতার মধ্যে বলা হয়েছে। এটা আমাদের প্রাতঃস্মরণীয় পণ্ডিত মানুষ অনন্তলাল ঠাকুর বলতেন যে তুমি যদি সমস্ত, তখন এই তর্কটা খুব বেশি ছিল, সমস্ত ভগবদ গীতাকে প্রক্ষেপ বলে ফেলেও দাও, বাদও দিয়ে দাও, আমি সমগ্র মহাভারত থেকে ঠিক ওই কথাগুলো এনে জড়ো করে দিতে পারবো, দিতে পারা যায়। তাহলে সেটা হলো ব্যাস গীতা। আর সেই সমস্ত তত্ত্ব, অর্থ, বিষয় এক জায়গায় করে কনডেন্স আকারে আমরা পাচ্ছি অষ্টাদশ অধ্যায় গীতার মধ্যে। এই কথাটা আগেও কয়েকবার বলেছি, অনেকে শোনা আছে। অনন্তলাল ঠাকুর মশাইয়েরও নাম করেছি, তাকে প্রণাম। এটা বুঝতে হবে। তাহলে আপৎসু চ ন মুহ্যন্তি, বিপদের সময় যারা বিপদে ধৈর্যম, বিপদকালে যারা মুশড়ে পড়ে না, ন মুহ্যন্তি নরাহ পণ্ডিত বুদ্ধয়, এটা ধোয়া হিসেবে চলছে। নরহ পণ্ডিত উচ্চতে নরাহ পণ্ডিত বুদ্ধয়, সপণ্ডিত উচ্চতে সবই পণ্ডিত মানিত, এরকম ভাবে মানে এখানে পণ্ডিতের লক্ষণ চলেছে। মনে রাখবেন পণ্ডিতের লক্ষণ কি, কাকে পণ্ডিত প্রাজ্ঞ বলে গ্রহণ করতে পারি, সেটার জন্য এই 33 অধ্যায় উদ্যোগ পর্ব এই জায়গাটা দেখা যাবে। আর কাকে কাকে মূর্খ বলে গণ্য করতে পারি, করা হতে পারে, সেটা এইখানেই আমি পাবো। কর্তব্য কর্ম কি, অকর্তব্য কি, এটা এখানেই বলেছিলাম যে প্র্যাকটিক্যাল উইজডম, worldly wisdom for behavior and proper behavior and proper action and proper destination to determine proper destination যদি কিছু থাকে, সেটা বিদুরের বাক্যের মধ্যে সবসময় আছে। আবার রণনীতি, ব্যক্তিগত নৈতিকতা এবং সমাজের যে নীতি নৈতিকতা, এই কথাগুলো সেখানে আছে। এখন সমাজের নীতি নৈতিকতা যদি থাকে, সেখানে যদি জ্ঞান বুদ্ধি না থাকে, প্র্যাকটিক্যাল উইজডম না থাকে, তাহলে আচার আচরণে ভুল হয়ে যাবে। যা আর্যকর্ম, এই কাজ করা যাবে এই রকম স্থির করে সিদ্ধান্ত নিয়ে যিনি কাজ আরম্ভ করেন, কিন্তু কাজের মাঝখানে কাজ থামিয়ে দেন না, আর যার সমস্ত সময় নিষ্ফল হয় না, মানে সবসময় সফল কিছু করছেন, কোনো সময় যার নিষ্ফল নয়, এবং যার চিত্ত বশীভূত, তিনি পণ্ডিত। নিশ্চিত্য যঃ প্রক্রমতে, কার্য আরম্ভ করার কতগুলো শব্দ আমরা এখানে পাচ্ছি। আরভতে আর প্রক্রমতে, নান্তর বসতি কর্মণঃ, এই দেখো ঠিক বাংলা শব্দ, কর্মণঃ অন্তঃ, কাজের মাঝখানে, ন বসতি, বসে পড়ে না। আমি বলি না ও তো করছিল, তারপরে আর কি হবে, বসে গেল, কারখানা বেশ চলছিল, তারপরেই বসে গেল, এই বসে যাওয়া, এটা খুব আছে। আর মারাঠি ভাষায় বা হিন্দিতে, মানে মারাঠি থেকে হিন্দিতে নেওয়া হচ্ছে, একটা হচ্ছে চল বসা। চল বসা মানে হচ্ছে, দেখুন খুব সুন্দর কথা, চলতে চলতে বসে পড়া মানে মারা যাওয়া, তাই না? ওরা বলে কত লোকই তো এইরকম, কিতনে সারে লোক চল বসতে, চল বসে, চল বসে মানে মারা যায়। তারপরে তাদের কি টাকা পয়সা ইত্যাদি কেউ আর দেবে না, তাদের ছেলে মেয়েদের কেউ দেখবে না, এইসব কথা তো তখন বলে। শুধু তো এ নয়, কোনো একজনের কথা, বিশিষ্ট কারো কথা বলে, এরকম তো আরো কত লোক চল বসে। আর এই যে আমাদের বাংলায় বসে পড়া, ঠিক এইখান থেকে এসছে। কর্মণঃ অন্তঃ ন বসতি, কাজের মাঝখানে থেমে যায় না, কাজের মাঝখানে বসে যায় না, বিরক্ত হয় না, কাজ থামিয়ে দেয় না। আর যার কোন অবন্ধিয় কাল, বন্ধিয়
দন্ত নয় ধয় জফলা। লোকে মনে করে এই কথাটা কেবল মহিলাদের জন্যই, যারা সন্তানহীনা, হ্যাঁ, বন্ধা নারী বলে খুব গালাগাল দেয়। তা নয়, বন্ধেয় পুরুষও হতে পারে, যার সমস্ত কিছুই নিষ্ফল। অবন্ধীয় মানে অনিষ্ফল। দন্ত নয় ধয় জফলা হলো নিষ্ফল, অফল। অবন্ধীয় মানে অনিষ্ফল, দুবার নেগেটিভ মানে পজিটিভ হয়ে গেল, সফল। কি সফল? কাল বহুব্রী সমাস হয়েছে, যার সমস্ত সময়ই সফল, মানে কোনো সময়ই নিষ্ফল নয়। সে হচ্ছে আর কে? যে বশ্যাত্মা, যার আত্মা, নিজের স্বরূপ, নিজের স্বভাব, যার বশী, সংযত, যে নিজের উপরে সংযম রাখতে পারে, যার মন চিত্ত বশীভূত, সব ওই পণ্ডিত উচ্চতে। এরপরে শ্লোকটা বলে শেষ করব। আর্য কর্মণি বর্তন্তে, যা শিষ্ট কর্ম, সৎ কর্ম, সেই কাজই করে। ভূতি কর্মাণি পূর্বতে, যা উন্নতি কারক কাজ, তাই করে। এখন উন্নয়ন শব্দটা খুব চালু না? উন্নয়ন উন্নয়ন মানে শুনতে শুনতে গত কয়েক দশক ধরে কান ঝালা পালাম। তো এখন ভূতি কর্মাণি কুর্বতে, এই শব্দটা আমরা বলতে পারি যে ওই উন্নয়নের অনুবাদ যখন সংস্কৃতে করতে হবে, তখন হলো ভূতি কর্মাণি বা ভূতি কর্ম। ভূতি মানে সমৃদ্ধি, উন্নয়ন এখনকার ভাষায়। ভূতি কর্মাণি কুর্বতে, বহু বচনে আছে, কুরুতে, কুর্বাতে, কুর্বতে। ওটাও আর্য কর্মণি বর্তন্তে, বহু বচন। ন হৃষ্যতি আত্মসম্মান, না সরি, হিতং চ নাভ্যসূয়ন্তি, আর যা কিছু মঙ্গল কর, যা কিছু শুভ, তাকে দ্বেষ করে না, তিনি হলেন পণ্ডিত। হিতং চ নাভ্যসূয়ন্তি, কারা? পণ্ডিতা। সম্বোধন করছেন ভরতর্ষভ। এ ভরত শ্রেষ্ঠ। পণ্ডিতেরা সৎ কার্যে প্রবৃত্ত হন, উন্নতিজনক কার্য করেন এবং হিতকারীর উপরে দোষারোপ করেন না। হিতং ন অভ্যসূয়ন্তি, বিদ্বেষ করে না, আক্রোশ করে না। কাকে? যে হিত, হিতকর্ম এবং হিতকারী। তাই হিতকর্মকে বিদ্বেষ করলেই, অপছন্দ করলেই, যে হিতকর্ম করছে, ভালো কাজ করছে, তার প্রতিও রাগ হবে। তাই হিত দিয়ে এখানে দুজনকে, হিত, হিতং নরম মানে যে মানুষ মঙ্গল কাজে নিরত আছে, আর যা কিছু মঙ্গল কর। তিনি নিজের সম্মানে উল্লসিত হয়ে ওঠেন না, আর নিজের অপমানেও নতপ্যতে কষ্ট সন্তাপ করেন না, দুঃখ পান না। খুব সুন্দর উপমা। গাঙ্গো হ্রদ ইবা ক্ষোভ্য ইব অক্ষোভ্য সব পণ্ডিত উচ্চতে। তিনি সর্বদাই গাঙ্গো হ্রদ, গঙ্গার হ্রদের মতো অবিচল থাকেন, তাকেই পণ্ডিত বলা যায়। তত্ত্বজ্ঞ সর্বভূতানাং, সমস্ত প্রাণীর, ভূত মানে আবারও প্রাণী, চরাচর সকল প্রাণীরই যিনি তত্ত্বজ্ঞ, স্বভাব জানেন। তত্ত্ব মানে আত্ম মানে স্বরূপ, তত্ত্ব তৎস্বরূপ, তদ্ভাব। যোগজ্ঞ সর্বকর্মণাম, সমস্ত কাজের যিনি যোগ জানেন, মানে যে কোনো কাজই করা হোক তার যোগটা যিনি জানেন। এই যোগটা কি? যোগ কর্মসু কৌশলম, একটু লিখে রাখবেন যারা বিদ্যার্থী বা যারা বিদ্যা দান করেন, ছোটদের বলছি, ম্যাডাম পার্বতীকে নাম, যোগ, আমাকে ক্ষমা করবেন, যোগ কর্মসু কৌশলম। তাহলে সমস্ত কর্মের যোগ মানে কানেক্টিভিটি, কানেকশন, সংযোগ, তা নয়।
সমস্ত কর্মের কৌশল, কার্য কৌশল যিনি জানেন, গহ মানে জানাতি গহ, উপায়জ্ঞ, এবং সেই কর্মের সাধন কি, উপায় কি, পদ্ধতি কি, সেটাও যিনি জানেন। আর মনুষ্যানাং উপায়জ্ঞ মানে সমস্ত মনুষ্যের, এক তো সর্বভূত বলল, তারপরে আবার মনুষ্যানাং উপায়জ্ঞ, তাহলে মনুষ্যদের বিষয়ে যিনি উপায়, অর্থাৎ তাদের কি করে প্রিয় হওয়া যায়, তাদের কি করে প্রিয় করা যায়, এইটা যিনি জানেন। মনুষ্যানাম উপায়, মনুষ্য বিষয়ে যিনি উপায় জানেন, তাদের কাছে কি করে যাওয়া যায়, অ্যাপ্রোচ করা যায়, তাদের কি করে প্লিজ করা যায়, তাদের কি করে কন্ট্রোল করা যায়, তাদের কি করে বসে রাখা যায়, এইসব নরঃ পণ্ডিত উচ্চতে, তিনি হচ্ছেন পণ্ডিত। আচ্ছা, এইটার উদাহরণ কয়েকটা শ্লোকের পরে আছে। ওই যে উপায়জ্ঞ মনুষ্যানাম বলছেন, অমিত্রং কুরুতে মিত্রং, যে আজকে শত্রু আছে তাকে মিত্রে পরিণত করলো, আমাদের প্রধানমন্ত্রী করছেন বোধহয় এখন। মিত্রং দ্বেষ্টি হিনস্তিচ, আবার বন্ধুর সঙ্গে বিদ্বেষ এবং হিংসা করে। মিত্রং দ্বেষ্টি হিনস্তিচ, এই হিংসা মানে হচ্ছে হত্যা, হিংস ধাতুর অর্থ বধ। বাংলায় যে হিংসে করা সেটা নয়, কিন্তু এটা অনেকেই ভুল করে, অনেকের লেখায় ঠিক করতে হয় আমাকে। কর্মচার ভতে দুষ্টম, আর যে দুষ্ট কর্ম আরম্ভ করে, যে শত্রুর সঙ্গে বন্ধুত্ব করে, যে বন্ধুকে দ্বেষ করে এবং তাকে বধ করে, আর অহিত দুষ্ট কর্ম যে আরম্ভ করে, তম আহুর মূঢ় চেতসম, তাকে মূর্খ বুদ্ধির লোক বলে জানবে। তার চেতস মনটা হচ্ছে মূঢ় মানে মূর্খ, এইটাই বলছেন। তার উল্টোটা হচ্ছে ওইটা, উপায়জ্ঞ মনুষ্যানাম হচ্ছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী উপায়জ্ঞ মনুষ্যানাম, মানুষকে কি করে নিজের পক্ষে আনতে হবে সেটা তিনি জানেন, দেশ বিদেশে বন্ধু বেশ সন্ধান করে বেড়াচ্ছেন। আচ্ছা, সমস্ত রাজকর্মে যারা নিযুক্ত থাকেন তাদেরই এই যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এটাই হচ্ছে এই কাজ, উপায়জ্ঞ মনুষ্যানাম, এই কাজটা করে যেতে হবে। আচ্ছা, আমি প্রজাগর পর্ব একটু বিশদে যাব, যদি আপনাদের আপত্তি না থাকে। এটা কিন্তু কথা বলে জানাতে হবে আপত্তি আছে কি না, আর তা না হলে বলে যাবো না, আপত্তি নেই। অনেক কথা আছে, একটা বাক্যে শেষ করবো। কোনটা চান? হ্যাঁ, না, আপত্তি নেই। বিশদে গেলে ভালোই। অমনি মুখবন্ধ, তাপস, সুদীপ, শম্পা, অভিষেক, সৌমিত্র, কেউ কিছু বলছেন না? হ্যাঁ ম্যাডাম, আপনি যতক্ষণ বলবেন শুনতে রাজি আছি। আপনার কণ্ঠকে একটুখানি জল টল খেয়ে তারপরে বলুন। শোনা যায়নি। সৌমিত্র কিছু একটা বলেছেন। হ্যাঁ ম্যাম, আমি বললাম আপনি যতটা বলবেন আমি শুনবো সবটাই। আপনার উনি শুনতে পাচ্ছেন ম্যাডাম? ও, আপত্তি নেই, এইটা ভালো হলো, লিখে দিয়েছেন। তাপস ইত্যাদিরা কি বলছেন? বিশদে যাবো না সংক্ষেপে যাব? কিন্তু আজকে আবার এতক্ষণ বলবেন? অনেকক্ষণ তো বলেছেন, তা গলাটাও তো দেখতে হবে। আর পরের দিন বৃষ্টিতেই বলবেন। কথা শোনা যাচ্ছে না, আপনাদের ওখানে সাউন্ডে কিছু হয়েছে। আমার কথা শুনছেন তো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বিশদেই যাবেন। হ্যাঁ, কিছু জানতে পারছি না, আপনারা কি চাইছিলেন?
এরকম করলে তো মুশকিল। ম্যাডাম মেল বক্সটা দেখুন, মেল বক্সে সবাই লিখে দিয়েছে। হ্যাঁ, আপনাদের কথা মোটে শোনা যাচ্ছে না। আপনারা কি ডিটেলে যেতে চান না কম? আপনার কথা শোনা যাচ্ছে, আমরা বলছি, আপনি বোধহয় বুঝতে পারছেন না। বিশদে গেলে আপত্তি নেই ম্যাডাম। আপনি কি শুনছেন? ও বিশদেই বলুন। প্রবীর বসু বলছেন। তাপস, হ্যাঁ ম্যাডাম, বিশদেই বলুন। আচ্ছা, ম্যাডাম, আপনারা দুটো লিখে পাঠাবেন, আমি তাহলে বুঝে নেবো। হ্যাঁ, ঠিক আছে। অনেকেই বিষয় অনেকেই বিষয় চাইছেন, আপনাদের আঙুল নাড়া তাই বোঝাচ্ছে নাকি? আচ্ছা, ম্যাডাম, অনেকেই বিষয় চাইছে। মানে প্রত্যেকটা শ্লোক পড়বো তা নয়, আমার বেছে দেওয়া আছে কোথায় শোক করবে না। এই 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 33 অধ্যায়টা একটু বিশদে গেলে ভালো হয়। পরের দিকে সেইগুলোরই আমার বিস্তার করে বলা আছে, সেইগুলোকে সংক্ষেপে করে দেবো। তাহলে আর একটা দিন যদি প্রজাগর পর্বটা চালাই, তাহলে আপনাদের আপত্তি না থাকলে সেটাই করবো, কিংবা দুটো দিন। না ম্যাডাম, কোনো অসুবিধা নেই, আপনি বিশদেই বলবেন। আচ্ছা, বিশদে গেলে অসুবিধা নেই, বিশদেই করবো। তাপস বললেন বোধ হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে আমার দিক থেকে সিলেবাস শেষ করার কোনো তাড়া নেই, আপনাদের যদি না থাকে তাহলে একটু এগোবো আর কি। না ম্যাডাম, আমাদেরও কোনো তাড়া নেই। আপনাদেরও সিলেবাস শেষ করার তাড়া নেই না? ঠিক আছে, ধন্যবাদ। আজকে শেষ করলাম এখানেই। প্রণাম নেবেন ম্যাডাম। ঠিক আছে, প্রণাম নেবেন। হ্যাঁ, আপনাদের যা বলছেন আমি শুনতে পাচ্ছি না ভালো, আপনাদের আন্দাজ করতে পারছি, একটু লিখে দিলে ভালো হবে। আজকে থামলাম। পার্বতী ম্যাডামকে ধন্যবাদ, এবং আমি অন্তে আবারও দুঃখ প্রকাশ করছি, আজকে আরম্ভ করতে দেরি হচ্ছে। আমার ধন্যবাদ দিচ্ছেন কেন? আমরা সবার এত উপরে উপকৃত হচ্ছি আপনার এরকম পড়ানো আলোচনা শুনে। ঠিক আছে, কি বলবো আর, নাম নেবেন? ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, থামলাম।